দেখা গেল আপনি কোনো ঠান্ডা জিনিস পান করলেন, বা দেখা যাচ্ছে যে আপনি রোদ থেকে এসে আপনি এমনি জল পান করলেন, এবং সেই জল পান করার পর আপনার শুরু হয়ে গেল গলা ব্যথা, এবং তার সাথে নাক দিয়ে দেখা যাচ্ছে ক্রমাগত জলের মতো সর্দি বেরিয়ে যাচ্ছে, তার সাথে গা হাত পা ব্যথা, একটা জ্বর জ্বর ভাব। তো এই পরিস্থিতি এই বর্তমান ওয়েদারে কিন্তু হচ্ছে। তো এই রকম সমস্যার ক্ষেত্রে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন? এই পরিস্থিতি নিয়ন্ত্রণের আমি 4টি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনটি আপনার এই পরিস্থিতিকে একদিনের মধ্যেই ভালো করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার এই 4টি মেডিসিন নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেটি গ্রহণ করলেই হবে। তো ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে যে ওয়েদার, কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো বৃষ্টির ওয়েদার, কখনো ড্যাম ওয়েদার, স্যাঁতসেঁতে ওয়েদার। তো এবার যখন রোদ হচ্ছে তখন প্রচুর পরিমাণে একবারে দাবদাহ। আপনি এই রোদ থেকে আসলেন, আসার পর আপনি ঠান্ডা জল খেলেন বা এমনি নর্মাল জল পান করলেন, তারপর আপনার গলা ব্যথা শুরু হলো। দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে বাইরে থেকে আসলেন, আসার পর আপনি ফ্রিজের একবারে ঠান্ডা জল পান করলেন, তারপর আপনার গলা ব্যথা এবং সর্দি শুরু হলো। দেখা যাচ্ছে যে আপনি বাড়িতেই আছেন, কিন্তু আপনি মাঝে মধ্যেই ঠান্ডা পানীয় গ্রহণ করছেন, তারপর আপনার গলা ব্যথা, নাক দিয়ে সর্দি, গা হাত পা ব্যথা শুরু হলো। দেখা যাচ্ছে যে আপনি আইসক্রিম খাচ্ছেন ক্রমাগত, এবং আইসক্রিম খাওয়ার পর আপনার গলা ব্যথা শুরু হলো, নাক দিয়ে ক্রমাগত জল ঝরা এবং মাথা ব্যথা, গা হাত পা ব্যথা শুরু হলো। তো এই পরিস্থিতি যদি আপনার উপস্থিত হয়, সেক্ষেত্রে কি আপনি মেডিসিন গ্রহণ করবেন সেটি বলবো। তো এটি একটি কমন কোল্ড এবং ফিভারের লক্ষণ। তো এই কমন কোল্ডের লক্ষণ যদি আপনার উপস্থিত হয়, এই সমস্ত পরিস্থিতির উপর নির্ভর করে ঠান্ডা পানীয় গ্রহণ করে, রোদ্রে ঘুরে বেরিয়ে, কিংবা আইসক্রিম খাওয়ার পর, বা গরম থেকে এসে ঠান্ডা জল বা এমনি জল পান করার পর যদি আপনার এই কমন কোল্ডের সমস্যা শুরু হয়, সেক্ষেত্রে আপনি কয়েকটি মেডিসিন গ্রহণ করতে পারেন। এই মেডিসিনগুলি হোমিওপ্যাথিতে খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, এবং এই মেডিসিনগুলি এই কমন কোল্ডের ক্ষেত্রে বা এই ধরনের ঠান্ডা লাগা, সর্দি লাগা, গা হাত পা ব্যথার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। এই সমস্যার প্রথম মেডিসিন বেলেডোনা। এই বেলেডোনা মেডিসিনটিকে আপনি প্রথমে 30 পাওয়ারে ব্যবহার করবেন 3 দিন, এবং পরবর্তী 4 দিন ব্যবহার করবেন 200 পাওয়ারে। যখন 30 পাওয়ারে ব্যবহার করবেন তখন আপনি 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার আপনি গ্রহণ করবেন, এবং যখন 200 পাওয়ারে ব্যবহার করবেন তখন দিনে 1 বার ব্যবহার করবেন, খাওয়ার আধ ঘন্টা আগে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। তো বেলেডোনাতে দেখা যাবে যে আপনি গরম থেকে আসলেন, তারপর ঠান্ডা পানীয় গ্রহণ করলেন, তারপর আপনার এই সমস্যা উপস্থিত হলো, আপনার গা হাত পা ব্যথা শুরু হলো, আপনার গলা ব্যথা শুরু হলো, তখন আপনি এই মেডিসিনটি গ্রহণ করবেন, অবশ্যই কাজ হবে। এর পরের মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি এই সমস্ত সর্দি, কাশি এবং জ্বর ভাব, গা হাত পা ব্যথার ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী। দেখা গেল যে এই রকম ওয়েদার চেঞ্জ হওয়ার সময়, ঠান্ডা পানীয় গ্রহণ করার সময়, আইসক্রিম সেবন করার সময় আপনার এই রকম কমন কোল্ডের সমস্যা আসলো, আপনার গলা ব্যথা, আপনার গা হাত পা ব্যথা, জ্বর ভাব, আপনার নাক দিয়ে ক্রমাগত জলের মতো সর্দি ঝরে যাচ্ছে, আপনার চোখ জ্বালা করছে, আপনার গা হাত পা খুব জ্বালা করছে, মনে হচ্ছে স্কিনগুলোতে আপনি হাত দিতে পারছেন না, একটা জ্বালা ভাব, তখন এই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন। আর্সেনিকের পেশেন্টদের খুবই পিপাসা থাকে, তারা অল্প করে একটু করে জল পান করে, বারে করে। তো এই আর্সেনিক এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব কার্যকরী, এবং এই রকম কমন কোল্ডের সমস্যা হলে খুবই ইফেক্টিভ। তো এই মেডিসিনটি গ্রহণ করবেন আপনি 30 পাওয়ারে, দিনে 2 বার 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ। পরের যে মেডিসিন সেটি হলো ক্যালিমিউর। তো এই ক্যালিমিউর মেডিসিনটি আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি 10 দিনের জন্য ব্যবহার করবেন, দিনে 3 বার করে, এবং এই ট্যাবলেট ফর্মে থাকে, এবং এই ট্যাবলেট যখন খাবেন তখন খাওয়ার পর একটু জল পান করে নেবেন। তো এই ক্যালিমিউর মেডিসিনটি আপনার সমস্যার প্রথম অবস্থায় খুব দারুণভাবে কাজ করে। যখন দেখা যায় যে পাতলা সর্দি যাচ্ছে, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে,
এবং আপনার এই সমস্যা এই রকম কন্ডিশনের উপর নির্ভর করে উপস্থিত হয়েছে। গরম থেকে এসে ঠান্ডা জল পান করে, বা দেখা যাচ্ছে যে স্যাঁতস্যাঁতে ঠান্ডা ওয়েদার পড়েছে, বা দেখা যাচ্ছে বৃষ্টির ওয়েদার, বা ওয়েদারটা বারবার পরিবর্তন হচ্ছে, তখন এই মেডিসিনটি দারুণভাবে কাজ করে এবং আপনার সমস্যাকে খুব দ্রুততার সাথে ঠিক করে। এর পরের মেডিসিন হলো হিপারসাল্ফ। হিপারসাল্ফ মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে গ্রহণ করবেন। তো এই মেডিসিনটিও এই সমস্ত সমস্যার ক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ। তো দেখা যায় যে হিপারসাল্ফের পেশেন্টদের গলা খুবই ব্যথা করে এবং তাদের একটুতেই ঠান্ডা লাগে, একটু আবহাওয়া পরিবর্তন হলেই তাদের ঠান্ডা লাগার সমস্যা শুরু হয়ে যায়। ঠান্ডা হাওয়া তাদের মনে হচ্ছে সহ্যই হয় না, ঠান্ডা জলও তারা খেতে পারে না, ভয় করে। তো যখনই তারা ঠান্ডা জল খায় তখন তাদের এই গলা ব্যথা শুরু হয়, গা হাত পা ব্যথা শুরু হয় এবং কমন কোল্ডের যে সিনড্রোম সেইগুলো আসে। তো এই পরিস্থিতিতে আপনি হিপারসাল্ফ মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে একবার মোটামুটি 7 দিনের জন্য নিতে পারেন। তাহলে আপনার এই সমস্যা অনেক দিন আসবে না, আপনি ভালো থাকবেন। সহজেই আপনাকে সর্দি, কাশি, ঠান্ডা, কমন কোল্ড এগুলো অ্যাটাক করবে না। তো এইভাবে আপনার শরীরকে প্রোটেক্ট করবে। তো এই পরিস্থিতির ওপর নির্ভর করে আপনি এই মেডিসিনগুলি গ্রহণ করবেন। সবকটি নেওয়ার দরকার নেই, যেটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ হবে সেটি গ্রহণ করবেন। তো আশা করি আজকের ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।